আজকে এই যে আমার 100 শতক জমি রয়েছে, এই জমির গাছটা প্রায় 28 থেকে 30 দিন হতে চললো এবং এই অবস্থায় আমি কিন্তু আজকে দ্বিতীয় চাপান দেব। গাছের কোয়ালিটি যদি বলি, গাছ খুব সুন্দর আছে এবং মাচা প্রায় ধরবো। তো এই অবস্থায় মানে 30-32 দিনের যখন গাছের বয়স হয়, ঠিক সেই সময় কিন্তু দ্বিতীয় চাপান দিয়ে দিতে হয়। দ্বিতীয় চাপানের জন্য প্রয়োজনীয় সার কি ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয় চাপান দেওয়ার উপকারিতা কি, মানে এই দ্বিতীয় চাপান দিলে কি লাভ হয় সেটাও আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে দেখুন, এই যে জমি আছে আমার 100 শতক জমি, এর মধ্যে আজকে মাত্র আমি 30 শতক জমিতে এই চাপানটা দেব এবং বাকি 70 শতক জমি আগামী কালকে দেওয়া হবে। তো দেখুন, এই সাইডের গাছটা অনেকটাই তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে, কারণ প্রথম চাপানটা একদিন আগেই দেওয়া হয়েছিল এই সাইডটা। আর এই দিকের গাছটা একটু তুলনামূলক ছোট আছে, কারণ প্রথম চাপান দিতে লেট হয়েছিল, অর্থাৎ বৃষ্টির জন্য প্রথম চাপানটা দুদিন পরে দেওয়া হয়েছে। তাই গাছের ডিফারেন্সও কিন্তু অনেকটা হয়েছে, যেটা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই জন্যই এই সাইডটা, অর্থাৎ যে দিকটা আমরা প্রথম চাপান দিয়েছিলাম, দ্বিতীয় চাপানও একদিন আগেই দেওয়া হবে এবং বাকি এদিকের 70 শতক সেটা আগামী কালকে দ্বিতীয় চাপান দেওয়া হবে। তো আমি প্রথমেই বলে দিই যে কতটা পরিমাণে সার দিচ্ছি আর কি সার দিচ্ছি। মূল সার হিসাবে ব্যবহার করা হচ্ছে 10-26-26 50 কিলো এবং সেই সাথে সরিষার খোল 50 কিলো, ইউরিয়া আছে 15 কিলো এবং এই যে জিঙ্ক সালফেট দেখছেন, জিঙ্ক সালফেট আছে 2 কিলো আর বোরন আছে 2 কিলো। এটা টোটাল আজকে এই যে জমিটা 100 শতক আছে, এর মধ্যে 30 শতক মাত্র আজকে এই চাপানটা দেওয়া হবে, মানে দ্বিতীয় চাপানটা। এই জিনিসগুলোই ব্যবহার করা হচ্ছে। আমি আরও একবার বলছি, ইউরিয়াটা 15 কিলো, জিঙ্ক ও বোরন 2 কিলো, সেই সাথে 10-26-26 50 কিলো এবং সরিষার খোল 50 কিলো। তো এবার দেখুন যে দ্বিতীয় চাপান দেওয়ার কারণটা কি, বা দ্বিতীয় চাপান দিলে কি সুবিধা হয়। প্রথমত, এই যে জমিতে ঘাস দেখতে পাচ্ছেন, যে নালায় ঘাস হয়েছে, ড্রেনে ঘাস হয়েছে, এই ঘাসগুলো চাপান দেওয়ার মাধ্যমে সমস্তটা নির্মূল হয়ে যাবে। দ্বিতীয়ত, এই যে ড্রেন দেখছেন, ড্রেনের যে গভীরতা রয়েছে সেটা আরও অনেকটা বাড়বে। অর্থাৎ যা আগে ড্রেন ছিল, যেহেতু ড্রেনের মাটিটা তুলে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বেডটা আমার একটু উঁচু হচ্ছে এবং ড্রেনটা আরও গভীর হচ্ছে। এটাও একটা সুবিধা। মানে বর্ষার সময় যদি অতিরিক্ত বৃষ্টিও হয়, সেক্ষেত্রে গাছের গোড়ায় জল আসতে পারবে না। তৃতীয়ত, যে সারটা দেওয়া হচ্ছে, সারটাকে মাটি চাপা দেওয়া হচ্ছে, এই জন্য অতি দ্রুত গাছ সারটা নিতে পারবে এবং গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে, আবার ফলও আসতে সাহায্য করবে। তো এতগুলো সুবিধা রয়েছে দ্বিতীয় চাপানের। সমস্ত সারগুলোকে একসাথে মাখানোর পর এই যে ড্রেন দেখছেন, এই ড্রেন বরাবর রাসায়নিক সারটাকে প্রয়োগ করা হবে এবং কোদাল দিয়ে ড্রেন থেকে মাটিটা তুলে এই গাছের গোড়া দেখছেন, গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রেই সম্পন্ন করা হবে আমাদের দ্বিতীয় চাপান। তো প্রথম চাপানের ভিডিও আমরা দিতে পারিনি, কিন্তু দ্বিতীয় চাপানের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আপনারা কিভাবে দ্বিতীয় চাপান দেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অনেকেই জিজ্ঞাসা করে যে দ্বিতীয় চাপান কোন সময় দেওয়াটা সবথেকে সুবিধাজনক। তো দেখুন, এটা যদিও সম্পূর্ণভাবে নির্ভর করে গাছের কন্ডিশনের উপর, গাছের গ্রোথের উপর, তবুও আনুমানিক 28 থেকে 30 বা 32 দিনের মাথায় দ্বিতীয় চাপান দেওয়াটা আদর্শ। মানে গাছটা যখন 4.5 ফিট 5 ফিট পর্যন্ত চলে আসবে বা গাছের গোড়াতে 2-4টা ফুল দেখা দেবে, সেই অবস্থায় কিন্তু দ্বিতীয় চাপান দেওয়াটা আবশ্যিক। এই যে জমিটা দেখছেন, এটা একদম সকালে আমি ভিডিওটা বানালাম, এরপরে চাপান দেওয়া হবে, যার জন্য আমি পদ্ধতিটা আপনাকে সঠিকভাবে দেখাতে পারলাম না যে কোন পদ্ধতিতে চাপানটা দেওয়া হলো। তবুও কি সার প্রয়োগ করা হলো এবং কিভাবে দেওয়া হবে সেটা বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু আমি এখন বাইরে যাব, 2-3 দিন থাকবো না, তাই এই জমিতে অলরেডি ততদিনকে আমার দ্বিতীয় চাপান দেওয়া হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে আমি একদম ভোরবেলায় এসে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে আমার দ্বিতীয় চাপান দেওয়া হবে, কি সার দেওয়া হবে আর কেন দ্বিতীয় চাপান দেবেন। আর আমি 2-3 দিন পর ফিরবো, তারপর এসে এই জমিতে একটা ওষুধও স্প্রে করা হবে, কারণ মাত্র 2বার ওষুধ স্প্রে করেছি এই জমিতে, 3 নম্বর ওষুধ স্প্রে করব এই জমিতে, সেটার ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের বোঝানোর জন্য এই জমিটা দেখাই। এই জমিটা দেখুন, এই সাইডটা দ্বিতীয় চাপান দেওয়ার আগে এরকম দেখতে ছিল এবং দ্বিতীয় চাপান দেওয়ার পরে গাছটা এরকম দেখা যাচ্ছে। স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনটা কতটা গভীর হয়েছে এবং যে বেডটা রয়েছে বা ভুড়োটা রয়েছে সেটা কতটা চওড়া হয়েছে। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের দ্বিতীয় চাপান সম্পর্কে বোঝাতে পারলাম এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।